যিনি কলিযুগ দাতা শ্রীমান গৌর হরি, যিনি নদিয়া ইন্দুয়া কুমদ বধূ, যিনি কিনা রসের নাটুয়া গোড়া, যিনি নিত্য নৈমন্ত ভক্ত হৃদয় রমণকারী শ্রীমান গৌর হরি। বৃন্দাবনে সচিমাতার কাছে ছিলেন প্রাণের গোপাল। আজকে নদিয়া নবদ্বীপের মাঝে সচিমাতার কাছে হচ্ছেন প্রাণের নীলমণির নিমা। নদিয়া নাগরিকগণের কাছে গৌরাঙ্গ সুন্দর, আর ভক্তের কাছে হচ্ছেন ভক্তের ভগবান। ভক্তের ভগবান গৌরাঙ্গ সুন্দর 1407 শতাব্দী 1486 খ্রিস্টাব্দে 891 সনে 23শে ফাল্গুন চতুর্দশী তিথি উত্তীর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে উদয়গিরি ভেদ করে নবদ্বীপ সদৃশ উদয়গিরিতে ভক্তের ভগবান উদয় হয়েছে। চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী পাদে টিকা দিলেন কি না, অন্তকৃষ্ণ বহির্গৌর দর্শিতাঙ্গাদি বৈভব কালৌ সংকীর্তনাদয় শ্রীকৃষ্ণ চৈতন্যমাশ্রিত। অন্তকৃষ্ণ ভিতরে কৃষ্ণ, বাহিরে গোরা, ভাবরসে গড়া আমার গৌরাঙ্গ তনু, যার বাহিরে গৌরাঙ্গ আর ভিতরে হলো কানু। আচ্ছা বাবা, ভগবান শ্রীকৃষ্ণ যখন বৃন্দাবনে ছিলেন তার অঙ্গের বরণ কেমন ছিল বাবা? কচি আমের মতো পিত্ত রং। আজকে সেই কচি বরণ ত্যাগ করে সোনার বরণ গৌর হলেন আমার গৌরাঙ্গ সুন্দর। কেন মা? তিনি তো এই বৃন্দাবনে যেমন ছিলেন তেমন ভাবেই তো নবদ্বীপে আসতে পারতেন। কেন তিনি ত্যাগ করলেন? কচি বরণ ত্যাগ করে সোনার বরণ গৌর হলেন। দেখুন মা, একজন মালিক একটি বৃক্ষ রোপণ করেছে, আম বৃক্ষ। তো একটু একটু করে পরিচর্যা করছে, বৃক্ষটিকে বড় করবার জন্য বড় হয়েছে। আমে মুকুল এলো, আমটা যখন বড় হয়েছে গাছে একটি মাত্র আম হয়েছে। মালিক মনে মনে চিন্তা করছে, এত কষ্ট করে আমি এই গাছটা বড় করেছি আর একটি মাত্র আম হয়েছে, তাহলে আমটা সেবা করার অধিকার একমাত্র আমার। আমটা আমি সেবা করব, অপেক্ষায় থাকে কবে আমটি পাকবে। আম আস্তে আস্তে পেকে গেল। পেকে গেলে কেমন হয় মা? হলুদ বরণ হয়ে যায় না লাল হয়ে যায়, পরিষ্কার। আম যখন পেকে যায় মালিক তো লক্ষ্য দিয়ে আছে কবে আমটা পড়বে, কিন্তু আমকে আর বলে পড়বে যে আমি এই সময় পড়বো, তুমি এই সময় এসো। আম যখন পেকে গেছে তখন আর গোটায় ধরে থাকলো না, টুপ করে মাটিতে পড়ে। আর ওই পথ দিয়ে যে ব্যক্তি যাচ্ছিলেন আমটিকে পেয়ে সেবা করেছে। পরদিন মালিক গিয়ে দেখে গাছে আর সেই আমটার নাম, তাহলে আমার তো সেবা করা হলো না। মহাজন বললেন, ভগবান শ্রীকৃষ্ণ তার অঙ্গের বরণ কাঁচা আমের মতো পিত্ত রং। তিনি ছিলেন কোথায়? শ্রীধাম বৃন্দাবন। অনেক দূর আমাদের নাগালের বাইরে ভগবান শ্রীকৃষ্ণ এসেছে। তা ভক্তের হৃদয়ে বাসনা জেগেছে, ওই ভগবানকে আমরা একটু কাছে পাবো, তার সঙ্গ পাবো। কিন্তু ভগবান তো অনেক দূরে। আম যেমন গাছের ডালে ঝোলে বাবা, নাগালের বাইরে হাত দিয়ে পারতে পারি না, ঠিক তেমনি ভগবানও নাগালের বাইরে। তা ভগবান চিন্তা করলেন, আমার ভক্তের হৃদয়ে যখন বাসনা জেগেছে, আমায় আস্বাদন করবে, আমার সঙ্গ পাবে, আমার ভক্তের মনোবাসনা তো পূর্ণ করতে হবে। কচি বরণ ত্যাগ করে ভগবান, আম যেমন পাকলে সোনার বরণ হয়, সাদা হয়ে যায়, লাল পরিষ্কার, ঠিক তেমনি ভক্তের জন্য ভগবান পাকলেন, মানে কাঁচা বরণ ত্যাগ করে সোনার বরণ গৌর হলেন। সোনার বরণ গৌর হয়ে বৃন্দাবন পরিত্যাগ করে শ্রীধাম নদিয়া নবদ্বীপের মাঝে এসে পড়লেন ভক্তের ভগবান। হরি বল, হরি বল। এই যে নদিয়া নবদ্বীপ আমরা কাছেই তাকে পেয়েছি, কত সৌভাগ্য। বৃন্দাবন তো অনেক দূর ছিল, কিন্তু নবদ্বীপ তো কাছে, মন চাইলেই আমরা যেতে পারি। কিন্তু মহাজন বললেন, ধন্য কলির যুগ জীব ধন্য, ধন্য কলির যুগ ধন্য, যাহায় অবতীর্ণ হইল আমার শ্রীকৃষ্ণ চৈতন্য। বাবা বাবা, কলির জীবকে ধন্য বললেন।
কলির যুগকেও ধন্য বললেন। আবার বলছে কিছুক্ষণ পরে বললেন এই কলি জীবের মতো অভাগা জীব আর কেউ নয়। কেন অভাগা? এরা ভগবানকে কাছে পেয়েও তারা চিনতে পারল। ওমা, জয় পতাকা মহারাজজি, ওনার নাম তো সবাই শুনেছে। যখন তিনি দমদম এয়ারপোর্টে নামলে, প্লেন থেকে নামছে, অনেক যাত্রী সেই প্লেনে ছিল মা, সব কোট প্যান্ট টাই পরা বড় বাবু মেম সাহেব সবাই আগে আগে নেমে যাচ্ছে প্লেন থেকে। আর যখন দমদম এয়ারপোর্টে জয় পতাকা মহারাজ যে নামবে, আমরা যেমন আগে চরণ দিই, জয় পতাকা মহারাজ যে চরণ আগে ওই মাটিতে প্রণাম করব, প্রণাম করে অঙ্গের বসনটি খুলে দুটি বাহু তুলে ওই যখন ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে, সবাই দেখছে কি তপ্ত কাঞ্চনের মতো চেহারা, দেখতে কত সুন্দর। অমন করে ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছে কেন? মানুষটা কি পাগল হলো নাকি গো? সবাই গিয়ে বলেন এই যে আপনি অমন করে গায়ের জামাটা খুলে ধুলাই পড়ে গড়াগড়ি দিচ্ছেন কেন? জয় পতাকা মহারাজ জি করজোরে বলেছিলেন, ওগো আমি শুনেছি নদিয়ার পথে পথে নাকি আমার গৌর হরি হরি নাম দিয়েছি। তা যদি কোনোদিন হরি নাম গাইতে গাইতে এখানকার পথ দিয়ে আমার মহাপ্রভু গিয়ে থাকে, তার চরণের ধুলি তো আজ ওই ধুলি কণার মতো মিশে আছে। তাই প্রণাম করছি এই কারণে, আর গড়াগড়ি দিচ্ছে এই কারণে যে গড়াগড়ি দিলে যদি আমার প্রভুর চরণ ধুলে একটু পরশ পায় আমার অঙ্গে, তাই তো আমি গড়াগড়ি দিচ্ছি। দেখো, উচ্চ শিক্ষায় শিক্ষিত, ধন সম্পত্তি কোনো দিক দিয়ে কম নয়, তবু নবদ্বীপের ধুলায় এসে কেমন বিদেশিরা গড়াগড়ি দিচ্ছে, আর আমরা ভগবানকে কাছে পেয়েও চিনতে পারলাম না। এতটা অভাগা জীবন। ভক্তির ভগবান এসেছিলেন নদিয়া নবদ্বীপের মাঝে, কেউ তাকে চিনতে পারেনি মা। চিনতে পেরেছিল কে? ওই যে গোদাবরীর তীরে রায় রামানন্দ মহাপ্রভুকে নিয়ে এসেছে, সেদিনই মহাপ্রভুকে চিনতে পেরেছিলেন রায় রামানন্দ, যে আর কেউ নয়, ইনি হলেন স্বয়ং ভক্তের ভগবান। সেই গৌর হরি রঙের বরণ সোনার মতো উজ্জ্বলা বরণ গৌর বর দেহম বিলসিত নিরবধি ভাব বিদেহ। আরে মা, ওই গৌরূপে একবারে যে নয়ন দিয়েছে, যার গৌর কৃপা একবার হয়ে গেছে, আরে শত চেষ্টা করলেও যে আর ঘরে থাকতে পারে। ওই যে আমাদের বাংলাদেশে রাজশাহী নরোত্তম দাস ঠাকুর, আপনাদের পাশেই বর্ডার পার হলেই রাজশাহী, নরোত্তম দাস ঠাকুর জমিদারের পুত্র হয়ে জমিদারি ত্যাগ করে দিয়েছিলেন। কেন? পদ্মা মায়ের কাছে গৌর প্রেম পেয়ে তিনি ভেবেছিলেন যে বিষয় থাকিতে কোনোদিন কৃষ্ণ প্রেম নাহি পরিবার, বিষয়ের দূরে কৃষ্ণ প্রেম জানিব। ভক্ত রঘুনাথ দাস গোস্বামী, সনাতন গোস্বামী, ওমা এই সনাতন গোস্বামী রাজা হোসেন শাহ রাজত্বকালে যিনি প্রধানমন্ত্রিত্ব পদে চাকরি করতেন, এনারা ছিলেন তিন ভাই, রূপ, সনাতন, অনুপম। তখনকার সময় তাদের নাম ছিল সাকর মল্লিক, আর একজনের নাম ছিল দবির খাস। এই সনাতন গোস্বামীর নাম ছিল সাকর মল্লিক। একদিন ওই রাজা হোসেন শাহ সাকর মল্লিককে ডেকে বলেছিলেন, সাকর, শুনেছি নদিয়া নবদ্বীপে গৌর হরি নামে কে যেন একটা আবির্ভূত হয়েছে, সত্যি আমার রাজ্যের সে কোনো ধার্মিক ব্যক্তি নাকি
আজকে আমার রাজ্যের কোনো গুপ্তচর, তুমি গোপনে কিন্তু দেখে এসো। যারা চাকরি করে মা, মালিকের প্রত্যেকটা কথা কিন্তু মেনে চলতে হবে। প্রচন্ড ঝড় বৃষ্টি হচ্ছে, ঘোড়ার পিঠে উঠে ছুটতে ছুটতে চলে গেল নদিয়া নবদ্বীপে। কোথায় কোথায় সেই গৌর? সারা নবদ্বীপ ধাম খুঁজেছে, কোথাও গৌর হরির দেখা পেল। যখন চলে যাচ্ছে, হঠাৎ দেখলে ওই শ্রীবাস অঙ্গনের গৃহের দুয়ার বন্ধ। ভিতরে কারা যেন কি একটা আলোচনা করছে। যাই তো, আমি একটু দূর থেকে গিয়ে দেখি তো ওখানে কি আলোচনা হচ্ছে। বাবা ঘরে প্রবেশ করতে পারছে না, কেন দুয়ার বন্ধ। দুয়ারে কান পেতে শুনছে ভিতরে কি আলোচনা হচ্ছে। ভিতরে মহাপ্রভুকে ঘিরে ভক্তগণ হরিনাম হরিনাম কৃষ্ণ নাম গাইছে। মহাপ্রভুকে ঘিরে ঘিরে ভক্তগণ কৃষ্ণ নাম গাইছে আর বলে, প্রভু তুমি তো সেই ব্রজের কালো, নদিয়াই হয়েছ, তুমি কৃপা করে আজকে আমাদের নাম দিয়েছ প্রভু। তুমি যদি নাম না দিতে কৃষ্ণ নাম আমরা কেমন করে পেতাম বলো প্রভু। গৌর হরি এসে কৃপা করে নাম দিয়েছে, কৃষ্ণ নাম গাইছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে হৃদয় গৌর হরি হরি কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম রাম
করেছে। কখন যেন কৃষ্ণ নাম শ্রবণ করতে করতে তার নয়নের পথ দিয়ে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়ে গেল। ও দয়া দয়াময়, ঘরের দুয়ার খুলে ছুটতে ছুটতে আছাড় খেয়ে পড়েছে গৌর হরির চরণে। দয়াময়, এ কি হলো আমার? গৌর হরি জীবনে কত নাম শ্রবণ করেছি, যে নাম শ্রবণ করে অমন করে আমার নয়নের পথ দিয়ে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হয়নি। আজ এই কৃষ্ণ নাম শ্রবণ করে আমার নয়নের পথ দিয়ে কৃষ্ণ প্রেমের অশ্রু বিগলিত হলো। কে কে তুমি? এই প্রভু, আমার নাম সাকর মন্ডল। সত্যিই তুমি যদি সেই হবে, তোমার কাছে আমার তিনটে প্রশ্ন, আগার উত্তর দেবে দেবে আমায় উত্তর। বলো বলো তোমার কি প্রশ্ন? গৌর হরি, আমার প্রথম প্রশ্ন, আমি কে? কি আমার পরিচয়? আমার নাম সাকর মল্লিক, এই পরিচয় না। বাস্তবে আমি কে বলতে পারো তুমি? সাগর, শুধু তুমি একা নও, জগতে প্রত্যেকটা জীব আমাদের একটি মাত্র পরিচয়, আমরা সবাই হলাম নিত্য কৃষ্ণ চরণের দাস। কৃষ্ণ চরণে আমরা সবাই হলাম কৃষ্ণের চরণের দাস। আমার দ্বিতীয় প্রশ্ন, প্রভু, কেন এই সংসারে এই ত্রিতাব জ্বালা আমরা ভোগ করি? এমন কোন জীব নাই যিনি বলতে পারবেন না যে আমার জীবনে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। কেন এই ত্রিতাব জ্বালা ভোগ করি? সাকর, জীব যখন ভুলে যায় সে কৃষ্ণের চরণের দাস, ভুলে গিয়ে যখন মায়ার দাস হয়, এই মায়ার সংসার তাকে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা কষ্ট দেয়। আমার তৃতীয় প্রশ্ন, আমি মুক্তি পাবো কিসে? কিসে আমার গতি হবে? সাকর, যেদিন তুমি জানবে তুমি কৃষ্ণের চরণের দাস, জানতে পেরে এই দেহ মন প্রাণ কোন সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণে নিবেদন করবে, বৈষ্ণব ভক্তের যদি কৃপা হয়, এই ত্রিতাব জ্বালা থেকে মুক্তি পেয়ে একদিন না একদিন তুমি উদ্ধার হয়ে যাবে। উদ্ধার হয়ে যাবে। গৌর হরি, তাহলে সত্যি যদি আমি কৃষ্ণের চরণের দাস হই, চাই না চাই না এই মন্ত্রীর চাকরি, চাই না এই রাজ আবাদন বিষয় বাসনা, তোমার স্বরূপ বলা মন্ত্রে আমায় দীক্ষিত করে না। বেশ, সাকর, স্নান করে এসো। স্নান করে এলেন, দাদা সঙ্গে তিলক ধারণ করলে, দীক্ষা মন্ত্র দান করলে। সাকর, আজ থেকে আমি তোমার নাম দিলাম সনাতন। যাও সনাতন, সাধন ভজন করো। প্রভু
আশীর্বাদ করবে। মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলেন, যাও সনাতন, বৃন্দাবনে যাও, কৃষ্ণ বড় দয়াময়, তাকে ডাকার মতো ডাকো, একদিন না একদিন কৃষ্ণ তোমায় কৃষ্ণ একেবারে দয়া করো। সনাতন কেঁদে বলে, গৌরহরি, এসেছিলাম তোমায় পরীক্ষা করতে এসে আমি নিজেই তোমার কাছে ধরা পড়ে গেছি। মহাপ্রভুর আশীর্বাদ নিয়ে সেইখানে দাঁড়িয়ে রাজ আবরণ ত্যাগ করে স্কন্ধে নিলেন ভিক্ষার ঝুলি, করে ভিক্ষার পাত্র নিয়ে কৃষ্ণ নামের ভিখারি হয়ে চলেছে। প্রভু, আমি যে কৃষ্ণ নামের ভিখারি হলাম, আমায় আশীর্বাদ করো প্রভু, যেন আমি কৃষ্ণ নাম নিয়ে বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ দর্শন পাই। চলেছে পথ, কোথায় কৃষ্ণ, আর কত দূর গেলে আমি কৃষ্ণ কৃপা পাবো, কত দূর গেলে আমার গোবিন্দ আমায় কৃপা করবে। বৃন্দাবনে চলে গিয়ে একটা তাল পাতার কুটির নির্মাণ করল। তাল পাতার কুটির নির্মাণ করে সেখানে আমার মদন গোপালকে ভজন সাধন করে। বাবা, তার তো কিছু নাই, প্রত্যেক দিন বৃন্দাবনে ভিক্ষা করতে যায়। বৃন্দাবনে চাল ভিক্ষা হয় না, আটা ভিক্ষা হয়। ওই আটা ভিক্ষা করে এনে জল দিয়ে কোনো রকমে মাখিয়ে রুটি তৈরি করেছে। রুটি যে ছেঁকবে সেই পাত্রটা তার ছিল না। আগুনে জ্বালিয়ে রুটির পাশ দেয় তো পুড়ে কালো হয়ে যায়, ও পাশ দেয় তো পুড়ে কালো হয়ে যায়। বাগান থেকে লতা পাতা সংগ্রহ করে এনে শাক তৈরি করেছে। শাকে যে লবণ দেবে সেই অর্থ তার ছিল না, এতটাই দরিদ্র। প্রত্যেক দিন পোড়া রুটি আর লবণবিহীন শাক মদন গোপালকে এক মাস যায়, 2 মাস যায়। একদিন মদন গোপালকে সেবা দিয়ে সনাতন ঘুমিয়ে আছে। মধ্যরাত্রে মদন গোপাল এসে ডাক দিয়েছে, সনাতন, ও সনাতন, ঘুমিয়ে আছো? একবার ওঠো, দেখো আমি এসেছি। কে কে অমন করে আমায় প্রাণ জোড়ানো ডাক দিলে? কে তুমি? আমায় চিনতে পারছো না সনাতন? আমি যে তোমার মদন গোপাল। তুমি এসেছো, এসেছো দয়াময়, আমার কাছে এসেছো। সনাতন, আমি তোমায় একটা কথা বলতে এসেছি। কি কথা বলো? তুমি আমায় প্রত্যেক দিন পোড়া রুটি আর লবণবিহীন শাক সেবা, পোড়া রুটি দিচ্ছ, দাও, দুঃখ না, কিন্তু সনাতন, ওই লবণবিহীন শাক সেবা করতে আমার যে বড় কষ্ট হয় সনাতন। কাল থেকে যখন সেবা দেবে ওই শাকে একটুখানি লবণ দিবে। কি বলছো মদন গোপাল? শাকে লবণ দেব, আমার অর্থ কোথায় বলো? আমি যে দিন দরিদ্র কানা। আজকে তুমি বলছো সনাতন লবণবিহীন শাক সেবা করতে পারছি, কাল বলবে সনাতন ওই পোড়া রুটি আমি সেবা করব না, পরশু বলবে সনাতন আমাকে রাজভোগ এনে দাও। দয়াময়,
তোমার যদি এত ভালো ভালো সেবা করবার ইচ্ছে ছিল, যখন আমি মন্ত্রীর চাকরি করতাম, যখন আমার সব ছিল, তখন কেন তুমি আমার কাছে এলে না দয়াময়? আজ আমায় পথের ভিখারি বানিয়ে, কাঙাল বানিয়ে আমার কাছে তুমি ভালো সেবা করতে চাইছো। আমি চাই না আমার জন্য তুমি কষ্ট পাও। যাও, যে ভক্ত তোমায় রাজভোগ সাজিয়ে ডাকছে, তুমি সেই ভক্তের কাছে চলো। সনাতন, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। বেশ, এই আমি চলে যাচ্ছি, মনে রেখো আর কোনোদিন কিন্তু আমি তোমার কাছে আসবো না। যখন মদন গোপাল চলে যায়, সনাতন ধুলাই গড়াগড়ি দিয়ে কেঁদে কেঁদে বলে, মদন গোপাল চলে যাচ্ছ, যা, যাওয়ার আগে আমায় একটাই আশীর্বাদ দিয়ে যাও। আরে আমার যে কুলে জন্ম হোক না কেন, আরে আমি তোমার চরণ পাইবা না পাই, তাতে আমার দুঃখ নাই। শুধুই আশীর্বাদ করো, ভবের বাজারে গিয়ে যেন তোমার ভক্তের চরণ ছাড়া, চরণ ছাড়াই আমায় করো, আমায় করো না। তোমার ভক্তির চরণ চরণ ছাড়া, আমায় যেন করো না, হয় যেন কোনো করোনা ভক্তের চরণে যেন আমার মতি মতি থাকে। প্রভু গো, যেন ভক্তের চরণ ছাড়া আমায় করো না গো। ভক্তির চরণে যেন ভক্তির চরণে যেন আমার মতি, আমার মতি, আমার মতি থাকে। কেন আমায় চরণ চরণ ছাড়া, চরণ ছাড়া আমায় কোনো করোনা গো। সনাতন যখন ধুলাই গড়াগড়ি দিয়ে কাঁদছে, ভগবান বলে, সনাতন রে, তোর নয়ন জল যে আমায় যেতে দিচ্ছে না, তুই অমন করে আর কাঁদিস না। ওরে এই জগতে যে আমার ভক্তের চরণ চায়,
যে আমার ভক্তকে ভালোবাসে, আমি কি তাকে ছেড়ে কোনোদিন যেতে পারি? কেন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছিস ভক্ত রে? একবারে আয় ভক্ত, ভক্ত আমার হৃদয়ে একবার আয়া ভক্ত আমার হৃদয়ে আমার হৃদয়ে ওরে আমার এমন ভাগ্য, ওরে ভক্ত রে, আমার এমন ভাগ্য হয় কি না, একবারে আয় ভক্ত, ভক্ত হৃদয় আমার এমন ভাগ্য আমার এমন ভাগ্য আমার আর হয় কি হয় কি না একবারে আয় ভক্ত, বলি একবার আয় ভক্ত আমার আমার হৃদয়ে ওরে আমি যে ভক্ত সঙ্গ বড় ভালো বাসি, আমি যে ভক্ত ভক্ত সঙ্গ